আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই পালসার বাইকটির এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এই বাজাজ পালসার 150 সিসির সিঙ্গেল ডিস্কের বাইকটি খুবই জনপ্রিয়। আপনারা যারা রাইড করেন ইতিপূর্বে জানেন যে এই বাইকটি সম্পর্কে। অনেকে ভাবছেন যে বাজাজ পালসার 150 সিসির একটি বাইক কিনবেন, কিন্তু বাইকটি কেমন হবে সেটা আপনার জন্য মানানসই হবে কিনা সেই কনফিউশনে ভুগছেন। আসলে সেই কনফিউশন দূর করার জন্য মূলত এই ভিডিওটি করা। অ্যাকচুয়ালি যত ভালো কোম্পানির যত ভালো বাইকই হোক না কেন, বাইকের কিছু ভালো এবং খারাপ দিক থাকে। উভয় ক্ষেত্রে মিলেই একটা বাইক হয়। মূলত সেই ভালো এবং মন্দ দিক নিয়েই আলোচনা করব। তাই যারা কনফিউশনে ছিলেন, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কনফিউশনটি দূর হয়ে যাবে। প্রথমে আমি মন্দ দিক দিয়ে শুরু করছি। প্রথমে দেখানোর চেষ্টা করছি আমার বাইকের ট্যাঙ্কিটা। এটা আসলে এমন এক অবস্থা হয়েছে ট্যাঙ্কিতে, যেটা আপনাদের শেয়ার না করলেই নয়। দেখানোর চেষ্টা করছি ট্যাঙ্কির ভিতরের অবস্থাটা। মূলত ট্যাঙ্কির ভিতরে এমন এক অবস্থা, জং ধরে পুরা অবস্থা, ভয়াবহ অবস্থা। আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা। একটু হলো গেস করতে পারছেন। দেখেন কিছুদিন রাইড করার পরে আসলে এমন জং আসে, এটা ট্যাঙ্কি পুরা চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আসলে একটা ভালো নামি দামি ব্র্যান্ডের একটি বাইক ট্যাঙ্কির অবস্থা যদি এই হয়, তাহলে কিভাবে হয় ভাই? তাই ট্যাঙ্কির কন্ডিশনটা খুবই বাজে। আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি যতদূর জানি 90% বাইকে এই সমস্যাটা হয়ে থাকে। এরপরে দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে বাইকের ফুয়েল মিটার। ফুয়েল মিটারটা আসলে কিছুদিন যাওয়ার পরে নষ্ট হয়ে যায়। যা মিটার দেখে বোঝা যায় না বাইকে কত লিটার তেল আছে, কত কিলো রাইড করতে পারবো, সেটা বোঝার কোনো উপায় নেই। সো এই দিক দিয়ে আসলে খুবই বাজে একটা সমস্যা, যেটা কিছুদিন যাওয়ার পরে সমস্যা হয়ে যায়। এটা ফিল করতে হয় প্রত্যেকটা বাইকারের। অন্যান্য বাইকারও আমি দেখছি এই একই সমস্যায় ভোগে। সো আমি মনে করি কোম্পানির এদিক দিয়ে একটু উন্নতি করা উচিত। মাঝে আরেকটা কথা বলে নিই ভাই, আমি আমার ব্যক্তিগত ইনফরমেশন দিতেছি। এর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অন্যান্য ইউজাররা জানাবেন আসলে আপনারা কোন সমস্যায় ভুগতেছেন। এরপরে 3 নাম্বার যে সমস্যাটা, বাজাজ 150 সিসির একটি বাইক, ওই হিসাবে রেডি পিক আপ খুবই কম। অন্য কোম্পানির অন্য 125 সিসি সেগমেন্টের বাইকের সাথেও এটা রেডি পিক আপ থেকে অনেক দূরে আছে। তাই আমি মনে করি এই বাইকটার রেডি পিক আপ যদি আরেকটু বেশি থাকতো, রাইড করে আরও বেশি মজা পাওয়া যেত। যারা ভাবছেন যে পালসার দিয়ে টপ স্পিড অনেক বেশি তুলবেন এবং রেডি পিক আপ ব্যবহার করবেন, তাদের জন্য আসলে এই চয়েসটা না। তারা অন্য সেগমেন্টের বাইক দেখতে পারেন, কিন্তু এই বাইকটি ওভারঅল মিলে অনেক ভালো। আমি নিজে ব্যক্তিগতভাবে এই বাইকটি অনেক পছন্দ করি। আমার প্রিয় একটি বাইক, আমি নিজে চালাইতেছি। 4 নম্বর যে সমস্যাটা, যেমন আমি চেন স্পকেট কিছুদিন আগে লাগিয়েছিলাম, যেমন চেন নষ্ট হয়ে গেছে। চেন স্পকেট ভালো আছে কিন্তু চেন নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে একটা সমস্যা। যেমন স্পকেট এবং চেন যদি দুইটা একসাথে নষ্ট হতো, তাহলে কিন্তু আমরা কস্টিংয়ের দিক দিয়ে একটু ভালো হতো। যেমন এখন আমি শুধু চেনটার জন্য আমার পুরো স্পকেট চেঞ্জ করতে হয়েছে, এখানে আমার অনেকগুলো টাকা গেছে। তো ওই সব করে যদি আবার আলাদা চেন পাওয়া যেত কিনতে, তাহলে কিন্তু একটা কস্টিং একটু সাশ্রয় হইতো, কিন্তু ওই হিসাবে কিন্তু আলাদা পাওয়া যায় না, একসাথে কিনতে হয়। আরেকটা বিষয় হচ্ছে এই বাইকের চাকা। 150 সিসি সেগমেন্টের বাইক হওয়া সত্ত্বেও চাকাগুলো কিন্তু মোটামুটি চিকন আছে অন্য বাইকের তুলনায়। যেমন অ্যাভারেজ ওইটা কিন্তু এটার চেয়ে আরও অনেক মোটা। মনোটন এটার চেয়ে অনেক মোটা। হর্নেট 160 সিসির বাইক, ওইটাও কিন্তু এটার চেয়ে অনেক মোটা, ঠিক আছে। ওইটা 140 সেগমেন্টের টায়ার লাগানো হয়েছে পিছনে। তো ওই দিক দিয়ে চিন্তা করলে এই টায়ারগুলো একটু তুলনামূলকভাবে চিকনই ধরা যায়। আসলে পালসার বাইকের মন্দ দিক বলতে তেমন কিছু নাই, শুধু মন্দ দিকের ভিতরে মেজর প্রবলেম যেটা, সেটা হচ্ছে আপনার ট্যাঙ্কি জং। এই ট্যাঙ্কি জং ছাড়া তেমন মেজর কোনো সমস্যা না। ওগুলো আপনারা মানানসই করে নিলেই চালাতে পারবেন। এমনিতে সব দিক থেকে ভালো আছে। যাই হোক, মন্দ দিক তো এতক্ষণ বললাম, এবার কিছু ভালো দিক নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। তো প্রথমে বলতে হয়, 1 নম্বরে যেটা আছে এই বাজাজ পালসার বাইকটির বিল্ড কোয়ালিটি। আসলে বিল্ড কোয়ালিটিটা এতটাই ভালো, আপনি যদি একটি বাইক 10 বছর যত্ন সহকারে রাইড করেন, ওই বাইকটি দেখে মনে হবে না আসলে আপনি 10 বছর ধরে রাইড করতেছেন। এবং পালসার বাইকের যে বডি, যে লোহা অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে, ওইগুলো প্রচুর শক্ত। আল্লাহ না করুক এই পালসার বাইক যদি কোনো দুর্ঘটনার শিকার হয়, পালসার বাইকের তেমন কোনো সমস্যা হয় না।
যেটা সামান্য খরচেই সারিয়ে নেওয়া যায়। অন্যান্য বাইক যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বড় আকারের ক্ষয়ক্ষতি হয়। ওই তুলনায় পালসার বাইক কিছুই হয় না। 2 নম্বরে যে বিষয়টি বলতে হয়, বাইকের সিট। আসলে এই সিটটি এতটাই চওড়া আর এতটাই কমফোর্ট, কেউ যদি হাই রোডে লং ড্রাইভ করে তার কোনো বিরক্তি আসবে না, তার কোনো বোরিং আসবে না। বসে কমফোর্টেবলি এটা রাইড করা যায়। ইভেন আপনার ওয়াইফ, আপনার 2টা বাচ্চাও যদি থাকে, এটা কমফোর্টেবলি তাদেরকে নিয়ে চালাতে পারবেন, কোনো বোরিং ফিল করবেন না। এবং পালসার বাইকের সিটটা 785 হওয়াতে যারা একটু শর্ট আছেন হাইটে, তারাও ইজিলি এই বাইকটা রাইড করতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। আমি নিজেও এই বাইকটি 160 থেকে 70 কিলোমিটার একটানা চালাইছি, আমার কোনো বিরক্তি আসে নাই। 3 নম্বর যে বিষয়টা হচ্ছে ব্রেকিং রেসপন্স। আসলে এই বাজাজ পালসার 150 সিসির সিঙ্গেল ডিস্কের যে বাইকগুলো আছে, ব্রেকিং রেসপন্স খুবই ভালো। এটা আমি চালাইতেছি, খুবই মজা পাইতেছি। আসলে আপনারা যারা আরও ইউজার আছেন তারাও জানাবেন আসলে আপনারা কেমন উপভোগ করতেছেন। আমি ব্যক্তিগতভাবে এটা থেকে সন্তুষ্ট। আমি খুবই ভালো পাইতেছি। আমার এক্সপিরিয়েন্সটা জাস্ট আমি শেয়ার করতেছি। আমার কথায় ভুল ত্রুটি হতে পারে, সেটা আপনারা বলে দেবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। এই বাইকটি যদি 110 থেকে 20 গতিতে চলে, কেউ যদি কোনো বাইকার, অভিজ্ঞ বাইকার যদি সব কিছু মেনটেন করে ব্রেক করে, আশা করি সে খুব ভালোভাবে এটা কন্ট্রোলে আনতে পারবে। তাই কন্ট্রোলিং, ব্রেক রেসপন্স, ওভারঅল মিলে এটা খুব ভালো সার্ভিস দিতেছে। সব মিলে আমি এটার প্রতি সন্তুষ্ট। যাই হোক, আরেকটি বিষয় হচ্ছে এটার মাইলেজ। আমি আসলে এই বাইকটি দিয়ে 35 থেকে 37 মাইলেজ পাইতেছি। হয়তো নতুন গাড়ি হলে আরও বেশি দিবে। সো আমি এটাকে ভালোর দিকে নিব নাকি খারাপের দিকে নিব, আমি সেটা বুঝতে পারতেছি না। আপনারা যারা পালসার ইউজার আছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কত মাইলেজ পাইতেছেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, যেটা সত্যি সেটাই বললাম। আমি এখানে কোনো কিছু লুকিয়ে বা কোনো কিছু বাড়িয়ে আমি বলার চেষ্টা করি নাই। যেটা আমি ফিল করছি বা যেটা আমি অনুভব করছি, সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। এর মাঝে অনেকের সাথে মিলতে পারে, আবার নাও মিলতে পারে, সেটা আমি জানি না। তবে আমি সত্যিটাই বললাম। এর মধ্যে যদি আমার কোনো কিছু কথায় ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই ভিডিওতে এই পর্যন্ত বলার চেষ্টা করেছি। পরবর্তীতে আপনাদের এই বাইকটি দিয়ে মাইলেজ টেস্টের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।